বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে লিফলেট বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে বিএনপি নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, তাদের আমলে দিনের ভোট রাতে হবে না এবং একটি রাজনৈতিক দল পালিয়ে যাক তা তারা কাম্য করেন না। বিস্তারিত থাকছে ইফতেখার আহমেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মির্জাপুর উপজেলার ১২ নং তরফপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে লিফলেট বিতরণ ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শীর্ষ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের নতুন করে বাঁচার ও স্বপ্ন দেখার যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, এই ৩১ দফার লিফলেটের মধ্যে সেই রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিএনপির আমলে দিনের ভোট রাতে হবে না। দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, কেন আজকে দেশের এই অবস্থা এবং কেন একটি রাজনৈতিক দল পালিয়ে গেল। তিনি জানান, তারা একটি রাজনৈতিক দল পালিয়ে যাক এটা কখনোই কাম্য করেন নাই এবং পালিয়ে যাওয়ার জন্য তারা দায়ী নন। যারা পালিয়ে যাওয়ার কাজ করেছে তারাই পালিয়ে গিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তাদের আজ পালিয়ে যেতে হতো না। এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রৌফ ও সাধারণ সম্পাদক জনাব খন্দকার সালাউদ্দিন আরিফ, মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এস.এম. মহসিন, উপজেলা বিএনপির সহসভাপতি শওকত আকবর, তরফপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ রাজা সহ মির্জাপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন ও তরফপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।